হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? শিপ সফটওয়্যার পক্ষ থেকে আমি শিপন কর্মকার আপনাদের জানাই স্বাগতম। তো এর আগে আমরা লিস্ট নিয়ে দেখেছিলাম, এ পর্বে আমরা সিএসএস এর টেবিল নিয়ে আলোচনা করব। সিএসএস আসলে এটা সিএসএস এর টেবিল না, এটা এইচটিএমএল এর টেবিল। এখন এটাকে একটু কাস্টমাইজ করে আমরা এটাকে একটু স্টাইল করতে পারি এরকম। তো এটা আপনি চাইলে আপনার ইচ্ছে মতো যে কোনো স্টাইল দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি জাস্ট একটু দেখিয়ে দেবো, আপনারা এগুলো করবেন। তো আমি সব কিছু আসলে দেখানো পসিবল না, এগুলো দেখাতে গেলে আপনাদেরও বোরিং লাগবে। তো আমি যদি সব দেখিয়ে দিই আপনাদের দিয়ে কিছু হবে না, আপনাদের নিজে থেকেও কিছু করতে হবে। আমি জাস্ট এখন বলে দিই কী করবেন। আচ্ছা, এই যে দেখুন এখানে টেবিল টিএইচ টিডি এগুলোর বর্ডার 1 পিক্সেল করে সলিড দেওয়া হয়েছে। তো 1 পিক্সেল করে সলিড দেওয়াতে দেখুন কি হয়েছে, প্রথমে টেবিলের বর্ডার 1 পিক্সেল পেয়েছে, তারপর দিয়েছে টিএইচ এবং টিডি। এই যে এটা হচ্ছে কি টিএইচ মানে টেবিল হেডিং, এটারও একটা বর্ডার পেয়েছে, দেখেন এই যে মাঝখান দিয়ে এটার একটা বর্ডার পেয়েছে, তারপর এই যে এটারও একটা বর্ডার পেয়েছে। এটা দেওয়া হয়েছে কীভাবে, এগুলো দিয়ে, এগুলো না দিলেও এখানে একটা বর্ডার পাইতো অটোমেটিক। আর এখানে দেখুন কলাপস টেবিল বর্ডার। তো এটা কি, এটা হচ্ছে কি আপনার এখানে দেখুন কলাপসটা ইউজ না করলে ডবল বর্ডার চলে আসবে। তো আপনি যদি বর্ডার কলাপস দিয়ে দেন তাহলে দেখবেন যে ডবল বর্ডারটা চলে যাবে। আমরা যদি এটা কেটে দিই দেখবেন কি হয়, এই দেখুন ডবল বর্ডার চলে আসতেছে। তো এটা আমরা যদি নান করতে চাই তাহলে স্টাইলটা এইভাবে দিয়ে দিতে পারি যে টেবিলের বর্ডার থাকবে কলাপস, ঠিক আছে? দেখুন এখন ঠিক আছে। আর এখানে হচ্ছে কি আসলে এখানে যদি আমরা রিমুভ করে দিই এটা, তাহলে দেখুন কি হয়, কোনো বর্ডারই থাকতেছে না। এখানে কাজ করতেছে কোন বর্ডারগুলো একটু আমরা দেখি। এখান থেকে বর্ডার কলাপস, আর এখান থেকে আমরা যদি টেবিলের বর্ডারটা কেটে দিই দেখি কি হয়। দেখুন টেবিলে কোনো বর্ডার নেই, ঠিক আছে? আর এখানে টিএইচ এর বর্ডার কেটে দিই, মানে এখানে কি হচ্ছে, টিএইচ এই যে টিএইচ এর বর্ডারটা কাজ করতেছে জাস্ট, এই যে চারদিক দিয়ে একটা বর্ডার দেখবেন। এই দেখুন আমরা যখন টি দিয়ে এখানে কি ছিল, টিডি এর যখন বর্ডারটা কেটে দিয়েছি, দেখুন টিডি এর বর্ডারগুলো চলে গেছে আমাদের। দেখুন এখানে কিন্তু এই যে ডবল বর্ডার ছিল, ডবল বর্ডার কেন ছিল, এগুলো আমরা যখন বর্ডার কলেপস করে দিয়েছি তখন হয়েছে কি, এই যে বাইরের যে বর্ডারটা, এই বর্ডারটা চলে গেছে এবং সবগুলো একসাথে লেগে গেছে। তো এখানে এটাই হয়েছে। আর এখন যদি আমরা আবার রান করে দেখুন বর্ডারগুলো চলে এসেছে। আবার যদি এটাকে কেটে দিই তাহলে বর্ডারগুলো আবার ফাঁকা হয়ে যাচ্ছে। তো আমাদের টেবিলের মধ্যে বর্ডার কলেপস দিতে হবে এবং টিএইচ এর বর্ডার 1 পিক্সেল সলিড করে দিয়ে দিতে হবে, নাহলে কাজ করবে না। তো এটা আসলে এত ঝামেলা করা লাগবে না, আমরা যখন বুটস্ট্র্যাপ করবো তবে আপনাদের জেনে রাখা ভালো। আমি আর করে দেখাচ্ছি না, এটা একদম ইজি। আর এখানে দেখুন কি দেখাচ্ছে, জাস্ট এখানে টেবিলের বর্ডার 1 পিক্সেল সলিড করলে চারদিক দিয়ে বর্ডার পাবে, আর কোনো দিক দিয়ে পাবে না। আর এখানে আপনি চাইলে টেবিলের উইড হাইট দিয়ে দিতে পারেন, যেমন এখানে টেবিলের উইড কতটুকু হবে, পুরোটা টেবিলের 100% উইড মানে পুরো স্ক্রিন জুড়ে, এবং টিএইচের উইড 100% হবে। এভাবে আপনি উইড দিয়ে দিতে পারেন, হাইট দিয়ে দিতে পারেন। সরি, এখানে টিএইচের হাইট দেওয়া হয়েছে 50 পিক্সেল করে, আপনি চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন। দেখুন এটা হাইট বেশি। তারপর হরিজন্টাল অ্যালাইন মানে কোন দিকে থাকবে, আপনি চাইলে টিএইচের এই টেক্সটগুলোকে সেন্টারে রাখতে পারেন, অথবা এগুলোকে মাঝখানে আনতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি করতে পারেন। তো এটা আপনি টেক্সট লাইন লেফট সেন্টার নর্মালি আমরা যেভাবে করি সেভাবেই করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে দেখুন এখানে টিএইচ কোথায়, এই যে টিএইচ টেবিল হেডিং, টিএইচ এর আমরা টেক্সট লাইন লেফট আমরা চাইলে এখান থেকে সেন্টার করে দিতে পারি। দেখুন সেন্টার করাতে মাঝখানে চলে গেছে। তো এগুলো একদম ইজি, আমরা সবসময় যেভাবে কাজ করি সেন্টার টেক্সট লাইন সেন্টার লেফট রাইট এভাবেই কাজ করবে এগুলো। এগুলো তো নতুন তেমন কিছু নাই। টেবিল কীভাবে তৈরি করতে হয় সেটা তো আপনারা জানেনই। আর এখানে আছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, এটা কি, আচ্ছা নিচের দিকে দেখুন, আপনি চাইলে এটাকে ভার্টিক্যাল অ্যালাইন করতে পারেন, মানে নিচে থাকবে না উপরে থাকবে এটাও করে দিতে পারেন। আপনি যদি ভার্টিক্যাল অ্যালাইন বটম দেন তাহলে এটা নিচে থাকবে, আর যদি টপ দেন তাহলে এটা উপরে থাকবে। তারপর এখানে আছে টেবিল প্যাডিং, টেবিলের প্যাডিং কতটুকু হবে, মানে আপনার টেবিলটা প্যাডিং প্রসারিত কতটুকু হবে, ফাঁকা কতটুকু ভিতর থেকে জায়গা নেবে, সেটা এখান থেকে আপনি নির্ধারণ করে দিতে পারেন। দেখুন আপনি চাইলে এখানে প্যাডিং আপনি এখানে 15 পিক্সেল দেওয়া আছে, আপনি এখানে চাইলে 20 পিক্সেল করে দিন, দেখুন প্যাডিংটা বেড়ে যাবে।
দেখুন কতটুকু বাড়ছে। আপনি চাইলে মার্জিনও দিতে পারেন, মার্জিন দিলে কিন্তু কাজ করবে না। তবে আপনি যদি কোনো কিছু এরকম টেবিলের ভিতরে দেন অথবা বাটনের ভিতরে দেন, এটাকে যদি এটার ভিতরে রেখে প্রসারিত বা বড় করতে চান, তাহলে এটাকে কী করবেন, আপনি সবসময় পেডিং দিবেন। আমরা পেডিং নিয়ে এর আগে আলোচনা করেছিলাম, পেডিং কি মার্জিন কি ওইগুলো একটু ভালো করে দেখবেন, যদি না বুঝে থাকেন দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, তারপরে এখানে আছে হরিজন্টাল ডিভাইডার। হরিজন্টাল ডিভাইডার বলতে কি বোঝায়, আপনি এখানে আপনি চাইলে নির্ধারণ করে দিতে পারেন যে বর্ডার চারদিকে পাবে না শুধু বটমে পাবে নাকি লেফটে পাবে রাইটে পাবে, এরকম দিয়ে দিতে পারেন যে টিএইচ এর এবং টিডির বর্ডারটা, এই যে দেখুন টিএইচ দিয়ে কিন্তু কমা দিচ্ছে যাতে দুটোটাতে সেম স্টাইল কাজ করে, তার জন্য একটার পর একটা কমা দিয়ে দিয়ে এখানে দুইটা ট্যাগ লেখা হয়েছে যাতে দুইটা ট্যাগেই এই স্টাইলটা কাজ করে। তো এখানে কি লেখছে দেখুন, টিএইচ মানে টেবিল হেডিং এটাতে এবং টিডি মানে এটাতে, এই দুইটাতে এই কাজটা করবে। বর্ডার বটম এক পিক্সেল সলিড ডিডিডি মানে বর্ডার বটমে থাকবে এক পিক্সেল সলিড ডিডিডি, আর বর্ডার টপে চাইলে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর এখানে আছে হোভারেবল টেবিল, আপনি হোভার করলে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হবে, এটা আমি একটু করে দেখাই, করে দেখালে আপনাদের হয়তো বুঝতে সুবিধা হবে। আমরা এখানে একটি টেবিল তৈরি করি, টেবিল লিখে ট্যাব দিলাম আর এখানে টিএইচ দিলাম। আচ্ছা, টিএইচ টেবিল হেডিং কি দিতে পারি, হেডিং এরিয়া লিখলাম। আর এখানে আরেকটা দিতে পারি কি, আমরা এখান থেকে কপি করে আনি, পুরোটা কপি করে নিই, লিখতে গেলে অনেক টাইম লাগবে। এখানে কি করা হয়েছে, একটা টেবিল নিচে, তারপর টিআর এর ভিতরে টিডি, প্রথমে টেবিল রনে হয়েছে, তারপর টিএইচ, তিনটা টেবিলের হেডিং। আপনি চাইলে একটা কমিয়ে দুইটা কমিয়ে দিতে পারেন যদি একটা রাখতে চান। আমরা এটাকে রান করাই। আচ্ছা, দেখুন এরকম দেখাচ্ছে। তো আমরা এখন আপাতত এটার একটা বর্ডার দিই, মানে আমরা টেবিলের উইডটা আগে 100% করে দিই, এটাকে একটা ক্লাসের মধ্যে রাখি। এটার মধ্যে একটা ক্লাস নিই, ক্লাস টেবিল এরিয়া দিলাম, ক্লাসের নাম ডট টেবিল এরিয়া। এটার আমরা একটা কাজ করতে পারি কি, উইড 100%, দেখি এখন কি হয়। উইড 100% পাইছে, টেক্সট লাইন অফ সেন্টার হয়ে আছে। আর আমরা এখন এটার একটা বর্ডার দিতে পারি। আচ্ছা, এটার বর্ডার দেওয়ার দরকার নেই, আমরা একটা কাজ করি, এখানে টিএইচ এবং টিডি এর বর্ডার দিয়ে দিই। এখানে টিএইচ এবং টিডি এর বর্ডার এক পিক্সেল সলিড থাকবে, বর্ডার বটমে দেবো আমরা, শুধু বটম 1 পিক্সেল সলিড স্টাইল থাকবে এবং এটার কালার থাকবে ধূসর কালার, ডিডি দিয়ে দিলাম, হেক্স কোড দিয়ে দিলাম। দেখুন বর্ডার চলে আসছে এবং আমরা এটার প্রতিটা একটু করে প্যাডিং দিয়ে দিই। এটার প্যাডিং থাকবে 15 পিক্সেল। তো এখন খুব সুন্দর লাগতেছে। এখন আমরা কি করব এটাতে, আচ্ছা আরেকটা আজকে কাজ দেখাই যে এটাতে, আচ্ছা এটা পরে দেখাবো। আপনার যখন এটাতে হোভার করবেন পয়েন্টার চলে আসবে, এটাও চাইলে দিতে পারেন, আমরা এটা নিয়ে পরে আলোচনা করব। তবে এখন একটু দেখিয়ে দিই যে আমরা যখন এটিএইচগুলোতে ইয়ে করব, পয়েন্টার নিয়ে যাব, তখন এটা কি হবে। এখান থেকে চাইলে আপনি কার্সর পয়েন্টার দিয়ে দিতে পারেন, মানে কার্সরটা কেমন হবে, কার্সর এখানে আপনি চাইলে পয়েন্টার বা আরও বিভিন্ন কিছু আছে, আপনি চাইলে এখান থেকে দিতে পারেন। দেখুন আমি এখানে কার্সর পয়েন্টার দিলাম, দেখুন কি হচ্ছে। আগে আসতো এরকম মাউসের পয়েন্টারটা, এখন হাতের এটা চলে আসে। তো এইভাবে আপনি অনেক কিছু চেঞ্জ করতে পারেন। এগুলো দেখার জন্য আপনি এখানে রাইট ক্লিক করে এখানে ইন্সপেক্টে যাবেন, ক্রোমের মধ্যে মজিলাতেও আছে, এখানে রাইট ক্লিক করে ইন্সপেক্টে যাবেন। যাওয়ার পর আপনাকে এখানে সোর্স ফাইলগুলো দেখাবে, দেখবেন। আচ্ছা, এদিক দিয়ে আসতেছে, আমি এটাকে নিচে নামিয়ে দিই।
এই যে দেখুন আমাদের কোডগুলো HTML কোডগুলো এদিকে, আর এদিকে আমাদের CSS এর ফাইলগুলো। এখানে দেখুন কার্সর পয়েন্টার আমরা যে দিছি, এটাকে যদি এখান থেকে তুলে দিই দেখবেন এটা আর কাজ করবে না, কাজ করতেছে না। যখন এটা দিচ্ছি তখন এটা কাজ করতেছে। আবার আপনি চাইলে এখানে ক্লিক করে এখানে অ্যারোতে ক্লিক করে আচ্ছা এটা মজিলাতে কাজ করে, এখানে কাজ করতেছে না। আপনি চাইলে এগুলোকে চেঞ্জ করে দিতে পারেন, অথবা আপনার কার্সর প্রপার্টির ভ্যালু কি কি আছে এগুলো গুগলে সার্চ করতে পারেন, যে আপনি কার্সর প্রপার্টির ভ্যালু কতগুলো আছে এগুলো দেখে দেখে আপনারা এখানে ট্রাই করবেন। আমি একটা জাস্ট দেখিয়ে দিলাম যে কার্সর কি হবে, পয়েন্টার হবে না অন্য কিছু হবে। এখানে আরো অনেকগুলো আছে, আমার আসলে নামগুলো খেয়াল নেই। আচ্ছা এখন আমরা কি করব, এটাতে যখন হোভার করব তখন এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। আমরা এখানে লিখে দিই যে TH এবং TD তে, TH এবং এখানে কিভাবে করতে দেখি, TH একটাকে দিছে TR মানে টেবিল রতে, এই যে এখানে কিভাবে দিছে মানে পুরা রর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে। আমরা কি চাচ্ছি একটার চেঞ্জ হবে, একটার চেঞ্জ হলে আপনারা এগুলোর মধ্যে দিবেন। আর যদি চান যে পুরা রর, এই যে পুরা রর কালার চেঞ্জ হয়ে যাবে, তাহলে পুরা একটা র নেবেন যে TR কে যখন এখানে লিখে দেন যে যখন হোভার করা হবে তখন এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, এখানে সি হয়ে যাবে, মানে এটা একটা ধূসর কালারের মতোই। দেখুন যখন হোভার করতেছি তখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি চাইলে এটারে ধূসর কালারও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ধূসর কালার আছে, এখানে একটা হালকা কালার দেওয়া আছে F5 এটা আমরা ইউজ করি, খুব সুন্দর লাগবে। F5 তো দেখুন এখন কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ হচ্ছে। আপনি আরেকটা জিনিস চাইলে এখানে করতে পারেন, যে সেটা হচ্ছে গিয়ে এখানে যখন আপনি হোভার করবেন তখন বর্ডারগুলো নাম হয়ে যাবে। তো এগুলো আপনারা করবেন, আমি জাস্ট দেখিয়ে দিলাম। আপনারা আসলে CSS নিয়ে কোনো ভয় পাবেন না, এটা একদম ইজি একটা ল্যাঙ্গুয়েজ। তো এগুলো আপনারা একটু মন দিয়ে দেখবেন, দেখলে বুঝতে পারবেন। আমি এগুলো নিয়ে বেশি আলোচনা করতেছি না। তারপরে কি আছে দেখি, তারপরে এগুলো NTS চাইল্ড ইভেনের ব্যাকগ্রাউন্ড, মানে দেখুন এখানে কি লেখছে, TR মানে টেবিল রো এর NTS চাইল্ড ইভেন তো কি, ইভেনের আপনার এখানে কি লেখছে, ইভেনের ব্যাকগ্রাউন্ড কালার এরকম হয়ে যাবে, মানে অড এবং ইভেন। এটা হচ্ছে অড, এটা ইভেন, তারপর আবার এটা অড, এটা হচ্ছে কি ইভেন। তো আপনার এখানে আমাদের যে এগুলো আছে এগুলো ডিফল্টভাবে তো ব্যাকগ্রাউন্ড সাদা থাকে, আর যেগুলো ইভেন সেগুলোর কালারগুলো এটা থাকবে। এখানে এটা বলে দেওয়া হয়েছে যে দেখুন আমরা যদি এখানে কি লেখছে NTS চাইল্ড, আমরা যদি এটা হোভার না দিয়ে এখানে যদি দিই NTH সরি এটা এভাবে হবে না, চাইল্ড, এখানে আপনি চাইলে ইভেন দিয়ে দিতে পারেন। ইভেন কি হবে, এটার ব্যাকগ্রাউন্ড এরকম হয়ে যাবে। অথবা আপনি এখানে ইভেন না দিয়ে আপনি এখানে নাম্বার দিয়ে দিতে পারেন, যে 1 2 3 কত নাম্বারটা হবে। আসলে ইভেন দিয়ে বোঝাচ্ছে যে জোর কোনটা বেজুর কোনটা। এখানে এক হচ্ছে গিয়ে বেজুর, যদি আপনি অড দেন তাহলে বেজুর সংখ্যাগুলোর কালারটা চেঞ্জ হবে। আর যদি ইভেন দেন তাহলে যেগুলো জোর, মানে এই যে 2 নাম্বারটা জোর, তারপর 3 নাম্বার কিন্তু জোর না, আর এটা জোর মানে ইভেন, এটা ইভেন, তো এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে। তো এরকম আর কি। আর আপনি ইভেনের ব্যাকগ্রাউন্ড কালার এটা থাকবে সবসময়। দেখুন এখানে এখন যদি আমরা আমাদের পেজটা রিফ্রেশ করি, তো আমাদের যে ইভেন যে ইয়েগুলো আছে এটা কিন্তু অড, মানে এটা বেজোর, আর তারপর এটা আছে ইভেন মানে এটা জোর। এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে, আবার এটা চেঞ্জ হয় না। আপনি চাইলে এইভাবে এখানে ইভেন না দিয়ে আপনি চাইলে একটা নাম্বার দিতে পারেন, যে 3 নাম্বার NTS চাইল্ডের TR এর মানে টেবিল রো এর NTS চাইল্ড 3 নাম্বারটার ব্যাকগ্রাউন্ড এটা হবে। 3 নাম্বারের ব্যাকগ্রাউন্ড দেখুন চেঞ্জ হয়ে গেছে। তো এটা একদম ইজি। আপনি অনেক সময় দেখবেন যে PHP টু HTML করার সময় দেখবেন যে অনেকগুলো এরিয়া থাকবে, তার শেষের একটাতে মার্জিন দরকার হবে না। আপনি যদি NTS চাইল্ড দিয়ে মার্জিনটা কমিয়ে দিতে পারেন বা মার্জিন 0 করে দিতে পারেন। তো যখন আমরা প্র্যাকটিক্যাল কাজ করব তখন আপনারা এটা বুঝতে পারবেন। তো আশা করি আপনাদের NTS চাইল্ড নিয়ে কোনো সমস্যা থাকবে না। তো এখানে আপনি চাইলে ইভেন না দিয়ে অডও দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন আমরা যখন অড দিই তখন
যেগুলো বেজোর সেগুলোর দেখুন এক, এটা কিন্তু এক, তারপর এটা দুই, দুইয়ের কিন্তু এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়নি, তারপর আবার তিনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়েছে, মানে যেগুলো বেজোর সেগুলোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়েছে। মানে আপনি অড দিলে যেগুলো বেজোর সেগুলোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে, আমরা এখানে যে স্কেলটা দিচ্ছি সেটাতে কাজ করবে, আর এখানে যদি ইভেন দিই ইভেনের ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ হবে। এটা একদম ইজি একটা কাজ, আপনারা দেখবেন, আর না বুঝলে ক্লাসে জানাবেন। আর কি আছে দেখি, টেবিল কালার, আপনি চাইলে টেবিলের কালারও দিয়ে দিতে পারেন, আমরা তো টেবিলের কালারই দিলাম, এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এখানে চাইলে আপনারা টেবিল টিএইচ মানে আমরা চাইলে এটার কালারটা চেঞ্জ করে দিতে পারি। তো আমি এখন এগুলো দেখাচ্ছি না, এগুলো আমরা যতটুকু দেখিয়েছি আপনারা চাইলে এগুলো নিজে থেকেই করতে পারবেন, আমি আর দেখাচ্ছি না এগুলো। তো তারপর আপনারা এগুলো দেখবেন। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমরা আগামী পর্বে সিএসএস এর ডিসপ্লে নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।